আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজ প্রসেসেই আপনারা ফটোশপে ইংলিশ থেকে বাংলা লিখবেন। কিভাবে খুব সহজেই ফটোশপে বাংলা লেখা যায় এবং খুবই ইজিলি। আমরা অনেকেই পারে না ফটোশপে বাংলা লিখতে। আমরা যারা নতুন আছি, নতুন যারা ফটোশপে কাজ করতেছি, আমরা যারা নতুন ফটোশপে, তো আমরা ফটোশপে অনেকেই বাংলা লিখতে পারি না। তো আজকে আপনাদের দেখাবো খুব সহজ প্রসেসে আপনারা ফটোশপে বাংলা লিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যেহেতু ফটোশপে বাংলা লিখতে চাচ্ছেন, আমরা ফটোশপে বাংলা লিখতে চাচ্ছি, তো তার আগে আপনি অভ্র কিবোর্ড দেখুন। এই যে অভ্র কিবোর্ড একটা বোর্ড, এইটা হলো অভ্র কিবোর্ড একটা বোর্ড। তো আপনি প্রথমে অভ্র কিবোর্ড এটা ডাউনলোড করে নেবেন। প্রথমে আপনার পিসিতে বা ল্যাপটপে আপনি অভ্র কিবোর্ডটা ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখা দিচ্ছি কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন। আমার পছন্দের ব্রাউজারটি আমি ওপেন করলাম, ক্রোম ব্রাউজারই আমি ওপেন করলাম। তো ব্রাউজারে আসার পরে আপনারা উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন। তো এই সার্চ বারে আপনারা টাইপ করে দিবেন, আপনারা টাইপ করবেন অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ড অভ্র কিবোর্ড। তো আপনারা এই অভ্র কিবোর্ডটা লিখে সার্চ করবেন। আপনারা এই অভ্র কিবোর্ডটা টাইপ করে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় লিঙ্কটাকে আপনারা ক্লিক করে দিবেন, ডাউনলোড অভ্র কিবোর্ড। ডাউনলোড অভ্র কিবোর্ড, তো এটাকে আপনারা ক্লিক করে দিবেন। এই লিঙ্কটার পরে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন, নিচে স্ক্রল ডাউন করবেন। তো নিচে স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড ফর পিসি। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আপনারা এটা ইনস্টল দিয়ে দিবেন। তো ইনস্টল দেওয়ার পরে আপনাদের কাজ কি? তো আপনারা অভ্র কিবোর্ড ডাউনলোড করার পরে, ইনস্টল করার পরে আপনারা ফটোশপ, অ্যাডব ফটোশপ ওপেন করে নেবেন। তো আমার অ্যাডব ফটোশপ 2019। তো আপনারা আপনাদের ফটোশপটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল। তো এই ফাইল অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ফাইল অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিউ। তো এই নিউ এ ক্লিক করে দিবেন। তো নিউ এ ক্লিক করার পর আপনারা এখানে উইথ হাইট রেজুলেশন, আপনার রেজুলেশন 72 দিবেন। আপনি যে ব্যানার বা লোগো এটা বানাতে চাচ্ছেন না কেন, যেটাই আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন না কেন, আপনি এই 72 রেজুলেশন এটাই আপনি রেকমেন্ডেড রাখবেন। তো আপনারা আপনাদের এখানে উইথ আর হাইট আপনাদের ব্যানার সাইজ অনুযায়ী আপনারা এখানে উইথ
এবং হাইটটা দিয়ে দিবেন, সাইজটা দিয়ে দিবেন। তো আপনাদের সাইজটা দেওয়ার পরে আপনারা জাস্ট ক্রিয়েট, তো এই ক্রিয়েটে ক্লিক করে দিবেন। এই ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোশপের মূল ঘরে আমি চলে আসি, মূল হোমে আমি চলে আসি, মূল হোম পেজে আমি চলে আসি। তো হোম পেজে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন দেখুন টি, এই লেখার মতন কিছু একটা অপশন দেখা যাচ্ছে, লেখা, যেখানে ইংলিশে টি লেখা আছে। দেখুন আপনি এখানে ইংলিশে টি লেখা আছে। তো এইটা হলো টেক্সট। হ্যাঁ, ফটোশপে লিখতে গেলে আপনি এটা রাইট সাইডে ক্লিক করে দিবেন। তো রাইট সাইডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন হরিজন্টাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল। তো আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো এইটার উপরে ক্লিক করার পরে দেখুন আমার মাউসটা লেখার মতন একটা কিছু চলে আসে, মানে এমন একটা অবস্থা চলে আসে যে মাউসে বলতেছে যে আপনি কিছু লিখতে পারবেন, এখন আপনি কিছু লিখতে পারবেন। তো আপনার এই সাইজটা নেওয়ার পরে আপনারা এই ঘরের ভিতরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখুন এখানে আমার অন্য একটা লেখা চলে আসে। তো আপনারা এই লেখাটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনারা আপনাদের ক্রোমে আবার চলে যাবেন, আপনাদের ক্রোম ব্রাউজারে বা আপনাদের কাছে যে ব্রাউজারটি মিষ্টি মনে হয় সেই ব্রাউজারটি আপনারা চলে যাবেন, যে ব্রাউজারটাকে আপনারা কাজ করেন, যে ব্রাউজারটা আপনার কাছে পছন্দ হয়। তো সেই ব্রাউজার আপনারা চলে যাবেন। তো আমি আমার পছন্দের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি, নিউ ট্যাব। তো নিউ ট্যাব নেওয়ার পরে আপনারা সার্চ বারে টাইপ করবেন বিজয় টু ইউনিকোড। এই দেখুন বিজয় টু ইউনিকোড, বিজয় টু ইউনিকোড। এই যে বিজয় টু ইউনিকোড, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করার পর আপনারা প্রথম অপশনে দেখতে পাচ্ছেন বিজয় ইউনিকোড কনভার্টার, বিজয় ইউনিকোড কনভার্টার। তো আপনারা এই প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউনিকোড কিবোর্ড লেখার এখানে পেস্ট করুন। দেখুন আমাদের মাঝে দুইটা বোর্ড চলে আসছে, নতুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে। তো আপনি এই ইন্টারফেসে আসার পর আপনারা এখানে টাইপ করবেন। টাইপ করার আগে, তো টাইপ করার আগে আপনারা এরকম একটি অপর একটি বোর্ড পাবেন। তো এই বোর্ডে আপনারা আগে বাংলা সিলেক্ট করে দিবেন। আমার এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, আপনি এখানে ক্লিক করে বাংলা সিলেক্ট করে নেবেন। তো বাংলা সিলেক্ট করার পর আপনারা দেখেন এখানে বাংলা সিলেক্ট করে দিয়েছি, আমি বাংলা সিলেক্ট করে দিয়েছি। তো বাংলা সিলেক্ট করার পরে আপনারা এখানে টাইপ করে দিবেন, আপনারা এখানে টাইপ করবেন, বাংলায় টাইপ করবেন আপনারা। তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা কিছু লিখতেছি। তো দেখুন আমি এখানে কিন্তু খুব সহজেই বাংলা লিখলাম। তো এখানে আপনারা এখানে এই ওয়েবসাইটে এসে আপনারা এখান থেকে বাংলা লিখবেন। আপনারা এখানে খুব সহজেই বাংলা লিখতে পারবেন। এখানে আপনারা বাংলা লিখবেন, প্রথমে বাংলা লিখে ট্রাই করবেন। তাহলে আপনারা যদি বারবার ট্রাই করেন
আপনাদের হাতটা ফাস্ট হয়ে যাবে, লিখতে লিখতে ফাস্ট হয়ে যাবে। খুব দ্রুতই আপনারা যখন আপনাদের হাতটা ফাস্ট হয়ে যাবে তো খুব দ্রুতই আপনারা তখন টাইপ করতে পারবেন। তো টাইপ করা কমপ্লিট। তো টাইপ করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইউনিকোড থেকে বিজয়। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই উপরের লেখাটা আমার নিচে কনভার্ট হয়ে চলে আইছে। তো আপনারা এই লেখাটাকে কপি করে নেবেন। কন্ট্রোল সি প্রেস করবেন, কন্ট্রোল টিপে সি প্রেস করবেন, তাহলে আপনাদের কপি হয়ে যাবে। অথবা আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে দিবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কপি, এই কপি অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো কপি অপশনে ক্লিক করার পর আপনারা সরাসরি আপনাদের ফটোশপে চলে যাবেন। তো ফটোশপে চলে যাওয়ার পরে আপনারা এখানে এই যে লেখাটা আমরা কপি করে নিয়ে আইছি সেই লেখাটাকে আপনারা ওখান থেকে আপনারা একটা টেক্সট কপি করে নিয়ে আসে আপনারা এখানে ক্লিক করবেন। এই ঘরের ভিতরে ক্লিক করার পরে আপনারা এখানে কন্ট্রোল ভি প্রেস করবেন। তো দেখুন কন্ট্রোল ভি প্রেস করার পরে আমার লেখাটা কিরকম একটা ভাষা হয়ে গেছে, অন্য একটা ভাষায় চলে আইছে। আমি কিন্তু ওখান থেকে নিয়েছি বাংলা ভাষা, অর্থাৎ আমি লিখে নিয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু এখানে এসে দেখেন আমার টেক্সটটা অন্যরকম হয়ে গেছে। তো এরকম আপনার হয়ে গেলে আপনি কি করবেন, আপনারা লেখাটাকে ফুল সিলেক্ট করবেন। তো আমি লেখাটাকে ফুল সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফন্ট। এই ফন্টের রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন বাটন, এই দেখেন একটা ড্রপ ডাউন বাটন। তো এই ড্রপ ডাউন বাটন আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে সুতনি এমজে, এই দেখুন এই যে আমার প্রথমেই সিলেক্ট করা আছে সুতনি এমজে। তো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে আপনারা দেখেন খুব সহজেই আমি টেক্সটার কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমার এই টেক্সটার কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, নাই ভালো বোঝা যাচ্ছে না। তো আমি এখানে কালারে ক্লিক করলাম, করার পরে আমি রেড কালার দিয়ে দিলাম। তো এখন দেখুন আমি কিন্তু এইভাবে ফটোশপে খুব সহজেই লিখতে পারি, খুব সহজেই বাংলা লিখতে পারি। এভাবে আপনি খুব সহজেই ফটোশপে বাংলা লিখতে পারবেন, খুব সহজেই। তো এইটা ছিল খুব সহজ একটা প্রসেস। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।